বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান নানা সময়ে দেশের ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে কিংবা মাঠের বাইরে জন্ম দিয়েছেন বিতর্কের। এবারে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এর আগেও 1 বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন এই অলরাউন্ডার। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পার করে ফেলেন 2 দশক। ব্যক্তিগত অর্জনের কমতিও নেই তার, কিন্তু পারেননি নিজের বোলিং অ্যাকশন শোধরাতে। বার্মিংহামের পর চেন্নাইতেও ব্যর্থ হন তিনি, যার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে আগামী 1 বছর আর বল করতে পারবেন না সাকিব আল হাসান। গত বছরের 21 ডিসেম্বর চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা হয় তার, তবে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন তিনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়, যাতে বলা হয় জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল আছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর নেওয়া হয় এই সিদ্ধান্ত। গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বিপাকে পড়েন সাকিব। সেখানেই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর আইসিসি অনুমোদিত বোলিং পরীক্ষাগারে পরীক্ষা দিতে হয় তাকে, আর তা মূল্যায়ন করে ভারতের চেন্নাইয়ের স্পোর্টস সায়েন্স সেন্টারটি। নিয়ম অনুযায়ী আইসিসি মনোনীত কোনো সেন্টারে পরীক্ষা দিয়ে অ্যাকশনের বৈধতার ছাড়পত্র নিতে হবে তাকে। এর আগ পর্যন্ত সাকিব ঘরোয়া ক্রিকেট ছাড়া অন্য কোথাও বোলিং করতে পারবেন না, তবে বোলিং অ্যাকশন ঠিক করার জন্য কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু যখন তার মনে হবে অ্যাকশনে আর সমস্যা নেই, তখন আইসিসি অনুমোদিত কোনো সেন্টারে অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন। এর আগে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক জানিয়েছিলেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দল গঠনের জন্য তারা সাকিবের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। সেই ফলাফল এখন জানা হয়ে গেছে সবার, তাই সাকিব যে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে থাকছেন না তা এক প্রকার নিশ্চিত বটে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।